সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতায় আসবে। কেন মনে হচ্ছে মঞ্জু ভাই? বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় আসা বা বাংলাদেশের সেনাবাহিনী নাক না গলানো ছাড়া বাংলাদেশের কোনো ক্ষমতার পট পরিবর্তন আজ পর্যন্ত হয়নি, হবে না। ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন সবচেয়ে নাজুক। সেনাবাহিনী তখনই ক্ষমতা দখল করে যখন বেসরকারি বা আপনার গণতান্ত্রিক সরকার দুর্বল এবং ভঙ্গুর হয়। এই যে দুর্বল সরকার, যে সরকারের নিজের কোনো স্ট্যাবিলিটি নেই, সেই সরকার হচ্ছে সেনাবাহিনীর পক্ষে ক্ষমতা দখল করার জন্য মহেন্দ্র খন। কিন্তু সেনাবাহিনীর প্রসঙ্গটা তুলছিলেন ফরিদ, সেনাবাহিনী তো 6 তারিখের পরে শুনছিলাম আর থাকবে না, এখনো তো দেখা যাচ্ছে নাকি মঞ্জু ভাই? সেনাবাহিনী সেনাবাহিনী এখানে কতগুলো চাল চেলেছে। এখানেও ক্রাইটেরিয়া লাগে। হ্যাঁ, এখানেও ক্রাইটেরিয়া আছে। সেটি হলো যে সেনাবাহিনী থাকবে না, এটি হলো সেনাবাহিনীর বক্তব্য, এটি কিন্তু সরকারের বক্তব্য না। এখন সেনাবাহিনী বলবে আমরা থাকবো না বলেছি, কিন্তু সরকার তো আমাদেরকে অনুমতি দেয়নি চলে আসার। সেজন্য সরকার পরিচালনার সুবাদে, সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করার কারণে জন্য আমাদেরকে আরো কিছুদিন থাকতে হচ্ছে দেশ ও জাতির সেবা করার জন্য। এইরকম লম্বা একটা লেকচার ছিল, তারা থেকে যাবে। কারণটা হলো কি যে সেনাবাহিনীকে আপনি বিএনপি এক পয়সাতে বিশ্বাস করে না, সত্যি কথা হলো এটা। বিএনপি সেনাবাহিনীকে বিশ্বাস করে না, সেই কারণে সেনাবাহিনীকে পাশের ঘরে থাকতে দেবে না, তার ঘরের মধ্যেই রাখবে, চোখের সামনে। যে ষড়যন্ত্র যা করার আমার সামনে কর, আমি দেখতে চাই। তুই পাশের ঘরে বসে ষড়যন্ত্র করে দেয়ালটা একসময় নাই করে দিবি, এই বিশ্বাস আমি তোর উপর রাখতে পারি না। তো সুতরাং সেনাবাহিনীকে যেমন বিএনপি বিশ্বাস করে না, সেনাবাহিনীও বিএনপিকে বিশ্বাস করে না। এই দুটো দল পরস্পরকে অবিশ্বাস করে এই পরস্পরের ক্ষমতার যে আপনার যে ইঁদুর দৌড়, সেই ইঁদুর দৌড়ের মধ্যে দুজনকে টিকিয়ে রেখেছে। সেনাবাহিনী মনে করছে যে তারা সরকারকে টিকিয়ে রেখেছে, সরকার মনে করছে যে তারা সেনাবাহিনীকে বিতর্কিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। সেটা কি সেনাবাহিনীর যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটাকে সরকার বাঁচিয়ে রেখেছে এই অবস্থায় রেখে। তা দুজনকে পরিপূরক হয়ে বেঁচে আসে। সেনাবাহিনী তো ইউনূসেরও পরিপূরক ছিল, এখন তারেকের পরিপূরক। সেনাবাহিনী এককভাবে দাঁড়িয়ে ওঠার মতন কোনো বৃক্ষ এখন আর না। সেনাবাহিনী এখন লাউ গাছ কিংবা কুমড়া গাছের মতো, তার একটা মাচা লাগবে, তার অন্য একটা গাছ লাগবে, সেই গাছ পেঁচিয়ে পেঁচিয়ে এসে উঠবে। এটা আমাদের ট্রাজেডি, আমাদের জাতীয় ট্রাজেডি, যে আমাদের জাতীয় সেনাবাহিনী তারা একটি দলের অনুগত হয়ে যাচ্ছে এবং দলের এবং ইউনূসের মতো একটা অপগণ্ড, সেই অপগণ্ডের আন্ডারে তাকে থাকতে হয়েছে 2 বছর। এবং এখন তারেক রহমানের মতো একটা ব্যক্তি, যাকে সেনাবাহিনী এক সময় কি করেছে সেটা আমরা আর বলতে চাচ্ছি না, সেই ব্যক্তির অনুগত হয়ে সেনাবাহিনীকে থাকতে হচ্ছে। এটা একটা দুঃখজনক। এটা যাদের জন্য হচ্ছে তারা নিজের ক্ষমতার জন্যই তারা সেনাবাহিনীকে এই বিতর্কিত জায়গায় নিয়ে এসছে। তার মানে সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি নিজেরাই আসলে দুর্বল করে ফেললো। ডেফিনেটলি দুর্বল করেছে। এবং এটা খোদ সেনাপ্রধান স্বীকার করেছেন যে সেনাবাহিনী যত বেশি দিন ব্যারাকের বাইরে থাকবে তত বেশি করে তারা বিতর্কে জড়াবে, তত বেশি করে তারা তাদের যে প্রফেশনালিজমকে নষ্ট করবে, তত বেশি করে তারা তাদের আসল যে কাজ দেশ রক্ষা সেটা ব্যাঘাত ঘটবে। নিজে স্বীকার করেছেন। খুবই পরিষ্কার। মঞ্জু ভাইয়ের কাছে একজন একটা প্রশ্ন করছেন, প্রশ্নটা ছিল এরকম যে মঞ্জু ভাইয়ের কাছে আমার একটা হ্যাপি বোর্ড গেম লিখছেন। মঞ্জু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সবকিছুই মানি আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, কিন্তু বর্তমানে দেশের যে মেসাকার অবস্থা, এর থেকে ওঠার উপায় কি আওয়ামী লীগ বের করতে পারবে? এর একমাত্র সঠিক উত্তর হচ্ছে না। আপনি একটা ডিজাস্টার ঘটে যাওয়ার পরে আপনি সেইটাকে মেরামত করতে পারেন, সেইটা মেরামত করার পরে সেটা দিয়ে টাকা কাজ চলবে, কিন্তু আপনাকে নতুন করে যদি চালাতে হয় সেটাকে নতুন করে পয়দা করতে হবে, নতুন সমস্ত কিছু তৈরি করতে হবে, প্লাস এই যে ভাঙাচোরা জিনিসটা এটাকে আপনাকে মেরামত করে যতদিন চলে। আপনি ধরেন মোটরসাইকেলের 2টা টায়ার, আপনি সবচেয়ে খারাপ টায়ারটা যেটা সেটা সামনের দিকে দেবেন, কারণ ওখানে ওয়েট কম লাগে, এবং সামনের টায়ার পাংচার হলেও আপনি ওটা 1 মাইল বা আধা মাইল ঠেলে নিতে পারবেন গ্যালভানাইজিং স্টোর পর্যন্ত। কিন্তু আপনাকে পেছনের চাকাটাতে আপনাকে সবসময় ভালো টায়ারটা দিতে হবে। তো যখন টায়ার দুটোই পুরনো হয়ে যায় তখন দেখতে হবে কোনটা বেশি পুরনো, সেই বেশি পুরনোটা সামনে দিতে হয় আর কম পুরনোটাকে পেছনে রাখতে হয়। এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বা অন্য যে কেউ ফেরেস্তা যদি ক্ষমতায় আসে, 33 জন বা 330 জন ফেরেস্তা বাংলাদেশের ক্ষমতায় এসে গেল, সেই ফেরেস্তা ক্ষমতায় আসলেও এই যে অর্থনৈতিক যে ডামাডোল চলছে, বাংলাদেশের যে পাইনটা মারা হয়ে গেছে,
শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য, শিল্প কারখানা টোটালি যে ডিজাস্টার ঘটে গেছে, এইটার থেকে উত্তরণ সহজ না। তবে হ্যাঁ, যদি আওয়ামী লীগ আসে সেক্ষেত্রে যেটা হবে যে আওয়ামী লীগের একটা সাইড শক্তি হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত থেকে আওয়ামী লীগ বিপুল পরিমাণে টাকা ঋণ নিতে পারবে রিকনসিলিয়েশনের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য। সেই ঋণটা কিন্তু ওই ফেরেশতারা পাবে না বা অন্য কেউ পাবে না, সেনাবাহিনীও পাবে না। যদি সেনাবাহিনীও ক্ষমতা দখল করে তো তুরস্ক, পাকিস্তান ওই ঋণ দেওয়ার হ্যাডম রাখে না, ক্ষমতা রাখে না, আর আমেরিকা দেবে না। আমেরিকা যাই করুক, আমেরিকা সারা দেশে, সারা পৃথিবীতে আপনার ঘাঁটি বানাক, সারা পৃথিবীতে কালার রেগুলেশন পয়দা করে বেড়াক, তারা কিন্তু সেনা শাসনকে আবার বৈধতা দেয় না। হ্যাঁ, চোরের আবার কিছু ইমান আছে, তো সেই ইমানটা হলো যে তারা সেনা শাসনকে বৈধতা দেয় না। মোড়ক তাদের লাগে, ইমানদার বেঈমান, তাদের একটা ডেমোক্রেটিক একটা মোড়ক লাগে। তো সেই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যেটা হবে যে সেটা হলো যে ভারত থেকে বড় অঙ্কের একটা ঋণ পাবে, সেই ঋণটা দিয়ে এই ড্যামেজ কন্ট্রোলটা করতে চেষ্টা করবে, কিন্তু সহজে এই ড্যামেজ কন্ট্রোল হবে না। এটা প্রশ্ন করছেন যিনি, তার জন্য এটা উত্তর যে ভাই না, আমাদের দেশের যে কপাল পোড়া হয়ে গেছে, কপাল ভাঙা হয়ে গেছে, ওইটা জোড়া লাগবে ঠিকই, কিন্তু মোটা দাঁত থেকে যাবে, লম্বা সময় লাগবে এটাকে রিকভার করতে। রাইট, লম্বা সময় লাগবে। আচ্ছা মঞ্জু ভাই, একটা প্রশ্ন আপনি বলেন, সেনাবাহিনী যদি ক্ষমতা আসে, আপনার কি মনে হয় সেনাবাহিনী ক্ষমতা আসবে নাকি? সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতায় আসবে। কেন মনে হচ্ছে মঞ্জু ভাই? বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় আসা বা বাংলাদেশের সেনাবাহিনী নাক না গলানো ছাড়া বাংলাদেশের কোনো ক্ষমতার পট পরিবর্তন আজ পর্যন্ত হয়নি, হবে না। সেনাবাহিনী হচ্ছে ক্ষমতায় আসা এবং যাওয়া, এই দুটোর মনিটরিং এজেন্ট। না আপনি যদি এখন ধরুন আগামী বছরের জুলাই মাসে ওয়াকার সাহেবের চাকরির মেয়াদ শেষ, এখন ওয়াকার সাহেব আর একটা পার্টি করবে না এই গ্যারান্টি কি আপনাকে কেউ দিয়েছে? দেয়। এই সেম ভাবে কিন্তু পার্টি করেছে জিয়াউর রহমান, সেম ভাবে পার্টি করেছে এরশাদ, সেম ভাবে পার্টি করতে চেয়েছে ইউনূস, কিন্তু ইউনূসেরটা ফল করেছে, জিয়াউর রহমান এবং এরশাদেরটা কিন্তু ফল করেনি, সাকসেসফুল। প্রথমে সেনাবাহিনী দখল, তারপরে দেশ রক্ষা, দেশকে উদ্ধার করা, তারপরে সংবিধান স্থগিত করা, করে দেশকে সামরিক আইনের মাধ্যমে এনে একটা জায়গায় নিয়ে যাওয়া, তারপরে একটা দল গঠন করা, দল গঠন করে একটা নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে নিজের কিংস পার্টিকে জিতিয়ে আনা। এই যে মেথড, এই মেথড তো বাংলাদেশে অ্যাপ্লাই হয়েছে বেশ কয়েকবার। তো এখনো যে হবে না এই মর্মে কেউ কিন্তু আপনাকে কোনো গ্যারান্টি দেয় নাই। যত বেশি সেনা শাসকরা বলবে যে আমাদের কোনো অভিলাষ নাই, ততই সন্দেহ বেশি হবে, ততই আপনাকে সন্দেহ করতে হবে যে অভিলাষ না থাকলে অভিলাষ শব্দটা উচ্চারণ কেন হচ্ছে, কেন না। ঠিক, আপনার অভিলাষ আছে কি না আছে টের পাওয়া যাবে আপনার এই 26শে জুলাইয়ের পরে, এই 27শে জুলাইতে। না তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে তা উনার তো মেয়াদ শেষ, উনি তো রাষ্ট্র ক্ষমতায় না, কিন্তু দেশটা একটা নির্বাচিত, যে প্রকারে নির্বাচন হোক একটা সরকার তো চালাচ্ছে। তাইলে এই জিয়াউর রহমান কিংবা সামরিক জেনারেল এরশাদ, দুইজনই তো সামরিক শাসক, দুইজনই তো ক্ষমতা দখল করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা তাদের হাতে ছিল বইলেই তারা করছেন। এখন তো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার একটা নির্বাচিত সরকারের হাতে, সে যেভাবে এখানে টেকনিকটা হচ্ছে নতুন টেকনিক, সেটা হলো যে জিয়াউল হক এবং জিয়াউর রহমানের আমলের যে টেকনিকটা, সেইটা আসিম মুনির এবং ওয়াকারুজ্জামানের আমলের টেকনিক হিসেবে আর চলবে না, ওইটা বাতিল হয়ে গেছে। এখনকার টেকনিক হচ্ছে সেনাবাহিনীকে অংশীদারিত্ব দিতে হবে। আপনি যদি অংশীদারিত্ব দেন শাসন ক্ষমতায়, তাহলে কিন্তু তারা ক্ষমতা দখল করবেন। যদি আপনি অংশীদারিত্ব না দেন, এই যাতে 55টি বা 53টি বা 52টি তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেনাবাহিনীর, হ্যাঁ, আপনি যদি এই ব্যবসাটা তাদের করতে না দেন, আপনি যদি জাতিসংঘের ব্যবসাটা করতে না দেন, আপনি যদি তাদেরকে বিদেশে ট্রেনিং এর জন্য না পাঠান, তাদেরকে যে পারচেজ কমিটিতে না রাখেন, অর্থাৎ এই যে তারা যে থাকতে চায় দেশ পরিচালনা, যেভাবে আসিম মুনির সাহেব আছে পাকিস্তানে, তাই না? আসিম মুনির সাহেব কিন্তু যে কোনো সময় আপনার এই যে আপনার এই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে এনে বলবে যে পদত্যাগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হাসতে হাসতে পদত্যাগ করবে। সেই ক্ষমতা তো সে নিয়ে নিছে, তাই না? নিয়ে নিছে। এখন সে কেন করাচ্ছে না? কারণ তার যে প্রাপ্যটা সেটা ক্ষমতা দখল না করেই সে পাচ্ছে। তাকে দাওয়াত দিচ্ছে কে? প্রেসিডেন্ট ট্রাম্প। সে কিন্তু প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছে না, ডিনারের দাওয়াত দিচ্ছে, লাঞ্চের দাওয়াত দিচ্ছে আসিম মুনিরকে। এবং তুরস্কের ইরানের সঙ্গে আমেরিকার এবং ইসরায়েলের যে শান্তি চুক্তি হচ্ছে, এটা মনিটরিং করছে কে? আসিম মুনির, শাহবাজ শরীফ না।
তো সেই রকম যদি বাংলাদেশে যদি আপনি ওয়াকার সাহেবের যদি এরকম ক্ষমতা খর্ব করেন, ওয়াকার সাহেব কয়েক মাস আগে বলেছেন না সেনাবাহিনী জনগণের সেবা করতে চায়, সরকারের সাথে প্যারালাল থেকে সেনাবাহিনী জনগণের অংশীদারিত্বের সাথে জনগণের সেবা করতে চায়। তো সেই অংশীদারিত্ব যদি আপনি না দেন তাহলে ক্ষমতা দখল করবে, এবং ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন সবচেয়ে নাজুক। সেনাবাহিনী তখনই ক্ষমতা দখল করে যখন বেসরকারি বা